গাইস সকাল সকাল এই দুটো ছাগল একসঙ্গে কি করছে? সকাল সকাল কাজে যাওয়ার জন্য ওকে ডাকতে গেছিলাম, শালা এমন ঘুমাচ্ছে কোনো হুঁশ নাই, মানে ছাগল ঘুমিয়ে আছে পাশে তাও হুঁশ নাই। কি আর করবে, দুটোই তো ছাগল। আমরা তিনজন মেলে একসঙ্গে বেরিয়ে পড়লাম সেই জায়গাটা যাওয়ার উদ্দেশ্যে। আজকে ছিল রেনেসাই কাজ, তাই হালকা করে তিনজন মেলে চলে এলাম রেনেসার ভেতরে। শালা এই প্রপার্টিটা কার কি জানি, এখানে আসলেই শুধু বড় বড় বিল্ডিং ছাড়া আর কিছুই দেখা যায় না। তারপর আমরা চলে এলাম হালকা করে সেই কাজের ফিল্ডে এসে ভিতরে ঢুকেই দেখি সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে স্টল গুলো সাজানো আছে, আর এদিকে এক গাদা সিটিং করা আছে। রান্না বাড়াগুলো সব বাইরেই হচ্ছিল। দাঁড়াও লোক যখন খাবে খাক, এ মালটা এখনই আগে খাবে। ওদেরকে খাওয়ানো শেষ করে আমরা খেয়ে আমরা হালকা করে বাড়ির দিকে রওনা দেবো এরপর। কিন্তু গাইস বাড়িতে যাবো তার আগে আমাদের সঙ্গে হলো একটা বিপদ, মানে ছাগল টারানো বৃষ্টি শুরু হয়ে গেছে। ভেবেছিলাম তো বৃষ্টিটা হালকা করে থেমে যাবে, কিন্তু পরবর্তীকালে দেখি আরো ঝেড়ে নামে। তাই আমরা একটা দোকানের দাঁড়িয়ে পড়লাম। দিয়েছিলাম ঠিকই, কিন্তু সালা এই মালটা 1 কোটি টাকার, 1 কোটি কিনা জানি না, কত দাম হবে জানি না। একটা মার্সিডিজ দেখে ফটো মতো তুলতে লাগলো। বৃষ্টি পড়ছে পড়ুক, ভিজছি ভিজুক, কিন্তু ফটো তোলা যা সারা যাবে না। তো ওইদিকে ওর ফটো তুলে দিলাম কয়েকটা। তারপরে এদিকে দাদা ফোন আর মানি ব্যাগ সবকিছু একটা জায়গায় ভরে রাখছিল একটা চিকচিকিতে, নাহলে তো ভিজে গেলেই বিপদ আছে, ফোন সুইচ অফ হয়ে গেলে আর অন হবে না। তাকে ভালো করে কষে বেঁধে নিল যাতে না খুলে। তারপর আমরা ভিজে ভিজেই বাড়ির দিকে বেরিয়ে গেলাম, কারণ কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো। কিন্তু যেতে যেতে এদের অবস্থা দেখো, লম্বু ভাইকে দাঁড় করিয়ে সালা লগা মনে হচ্ছে।